আপনি এত রাইতে আমার কাছে, অফিসার বড় কোনো ঝামেলা হয়েছে নাকি? আমি আজকে পুলিশ হয়ে নয়, একজন অপরাধী হয়ে আপনার কাছে আসতে চান সাহেব। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি একটা অপরাধ করে ফেলেছি চেয়ারম্যান সাহেব। আপনি আবার কি অপরাধ করছেন? আমি যতদিন ধরে আপনারে দেখছি, আপনি তো খুব ভালো মানুষ। থানার সবাই আপনারে বেশ সুনাম করে। গ্রামে যদি আপনি কোনো ঝামেলায় জড়িত হয়ে থাকেন, এতে এত চিন্তার কিছু নাই। আমারে খুইলা কন, আমি মীমাংসা করে দেব। আমি আমি আপনার মেয়ে জোনাকিকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। কি? আপনি জানেন আপনি কি কইতাছেন? আমাকে মাফ করবেন, আমার কোনো উপায় ছিল না। আমি আপনার মেয়ে জোনাকিকে ছাড়া বোধহয় বাঁচব না। আপনি চাইলে আমাকে মারতে পারেন, চাইলে একদিনে এই থানা থেকে বদলিও করে দিতে পারেন, তারপরেও আমি জোনাকিকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমার মেয়ে তো অন্ধ। জানি, আমি হয়তো আপনার মতো আপনার মেয়ের খেয়াল রাখতে পারবো না। দুনিয়ায় বাবার তুলনা হয় না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার মেয়ের দুই চোখের আলো হয়ে আমি সারা জীবন আপনার মেয়েকে ভালোবাসতে চাই। অফিসার, তুমি জানো না তুমি কি কইতে চাইতেছ। তুমি এক অসহায় পিতারে তোমার এত বড় একটা বিশাল বুকে আশ্রয় দিতে চাইতেছ। কিন্তু আমি কি দিয়ে তোমার সম্মান করবো বাবা? কি দিয়ে তোমার সম্মান করবো? খালু জন্মাইনা নিছে, সোহেল বাইরে বুকে টাইনা নিছে। আমি বিদেশ যাবো, আমার টাকা লাগবো। তুই কোনোদিনই ভালো হইবি না। ভালো খারাপের তুই দেখছস কি? যদি আমার টাকা না দেওয়া হয় বিদেশ যাওয়ার, আমি যে কি পরিমাণ খারাপ হইতে পারে এটা দেখবি তুই। অমর করিস না ভাই আমার, তুই এখন বিয়া করছস, ঘরে তোর আরেকবারই ফুলের মতো একটা মায়া। আরে মা, তুমি কারে কি কো? ও তো আস্তে একটা অমানুষ। ওরে তুমি বাড়ি থেকে বাইরে হয়ে যেতে কো। বাড়ি? কি এর বাড়ি? এ সবকিছু আমার। তুই মরলে সবকিছু তো আমারই হইব। প্রয়োজনে তোর খুন করে সবকিছু আমি লইলো লইয়া বেচ্চা কিনা তারপর বিদেশের বাইরে যাম। ওরে দাদা ভাই, তুই এসব কি করস? জঘন্য পশু কখনো মানুষ হইতে পারে? একদম লাত্তি মারে বাইর করে দিম বাড়িতে। আল্লাহ, তুমি আমাদের দুনিয়া থেকে উঠে না, আমি আর বাঁচতে চাই না। আমারে তুমি মরণ দাও আল্লাহ, মরণ দাও। আমার মালিক। কি ম্যাডাম, ছাত্র পছন্দ হয় নাই? ক্লাস করাইবেন না? তুমি? হ্যাঁ আমি জিনভূত না, তোমার স্বামী। তুমি যে আমার সাথে কালকে রাত্রে কথা বললে, কই আমাকে বুঝতে দিলে না? তুমি যে আসবা, তাও বাড়িতে না, ক্লাসরুমে। তোমার সারপ্রাইজ দিলাম। আর তোমার ব্যাগপত্র? টাইম মিলায়া বাড়িতে রাই খাইছি। আমি তো তোমার ক্লাসের সময় জানি। পাগল একটা। আর আমার ছাত্রছাত্রী? সবাইরে চকলেট দিয়া ছুটি দিয়া দিছি। আজকের ক্লাসের খালি আমি একলাই ম্যাডামের ছাত্র। আল্লাহ, কি করছো তুমি? তোমার জন্য তো আমার চাকরি থাকবে না। আমি যে কয়দিন বাড়িতে আছি এই কয়দিন শুধু আমার চাকরি করবা। ইস ঢং, বছরে একবার আসো, তোমার চাকরি করবো আমি? চলো বাসায় চলো। চলো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই।